হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 8 তারিখ আর এখন বাজে সকাল 8:10-15 হবে। তো আমি অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ দিই না, প্রায় 2 সপ্তাহের কাছে হয়ে গেছে, তার বেশি হবে। তো আজকে আমি আমার সকাল থেকে সন্ধে পর্যন্তই চেষ্টা করব যতক্ষণ হয় তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার। তো দেখতে থাকো তোমরা। এই দেখো আমার ঘরের অবস্থা, এইগুলো প্রায় 2-3 দিন ধরে এরকমই পড়ে আছে, আমার কিছু গোছানো হয়নি। আজকে এগুলো সব গোছাবো। আর এই যে এই জায়গাটা, এখানটাতে তো আমি মেয়ের বইয়ের জন্যই রেখেছিলাম, কিন্তু যেহেতু এটা মানে ভেঙে গেছে, তো যেহেতু এটা ভেঙে গেছে এবার মেয়ে বারবার করে আসে, কি বলে, এখান থেকে বই খাতাগুলো সব বার করে। তো আমি ঠিক করেছি এখানে ওর শুধু খেলনাগুলোই রাখবো, আর বই খাতার জন্য দেখছি অন্য একটা জায়গা। আর আমার মেয়ের তো বসে গেছি আমি আমার ব্রেকফাস্ট নিয়ে, মেয়েকে এখান থেকেই খাইয়ে দেবো। তাছাড়া এমনিতেও ও একটু মুড়ি নিয়ে বসেছে খেতে। তো যাই হোক, আমি এখন ওকে এখান থেকেই খাইয়ে দেবো। তো খেয়ে নিয়ে আগে, তারপরে আমি কথা বলছি। ব্রেকফাস্ট করার পর সোজা রান্নাঘরে চলে এসেছি। আর গতকাল গেছিলাম আমি সন্ধ্যাবেলা একটু বাজারে, তো এই যে মাছ নিয়ে এসেছি, মাছ করব। আর এই যে এখানে এই সবজিগুলো নিয়ে এসেছি, কুমড়ো আছে, গাজর, শসা, টমেটো, লেবু, অনেক কিছুই নিয়ে এসেছি। এই যে এখানে শিখাদি কেটে দিয়ে গেছে। এই যে আলু আর পটল, এটা দিয়ে মাছের ঝোল করব। আর এই যে এখানে স্যালাডের জন্য শসা পেঁয়াজ কাটা আছে। এই আলু পটল দিয়ে মাছের ঝোল করব, আর উচ্ছে আলু সিদ্ধ করব। এখানে লেবু কাটা আছে। এখানে কাগজটা একটু পাল্টে দিলাম। আর এইগুলোকে একটু গুছিয়ে রাখি, তা না হলে তোমরা তো জানো আমার ফ্রিজটা সেরকম কাজ করছে না, সেই জন্য আমাকে বাইরেই রাখতে হবে, তা না হলে সব নষ্ট হয়ে যাবে। আমার এখানে গোছানো হয়ে গেছে। এই দেখো নিচের তাকটাতে আলু আর পেঁয়াজ একসাথে রাখলাম। অন্য সময় এটাতে আলু রাখি, এটাতে পেঁয়াজ রাখি, কারণ এখন যেহেতু এই সবজিগুলো আছে এগুলো রাখতে হবে, তাই আলু পেঁয়াজটা একসাথেই রাখলাম। আর এই যে এই ঝুড়িটার মধ্যে এগুলো রেখেছি, আর এই আরেকটা ঝুড়ির মধ্যে এই কাঁচা আম, টমেটো, লেবু এগুলো রেখেছি, শসা আছে। আর ওই যে দেখো আমার মেয়েকে দেখো, ওদিকে হরিবোল হরিবোল করে যাচ্ছে, মা পুজোয় বসেছে। তো এই যে এইটা আমি সেদ্ধ করব হচ্ছে, আর আলু সেদ্ধ বসাবো। তো চলো এবার যাই রান্নাঘরে। 2টো আলু নিয়েছিলাম, তার মধ্যে একটা আলু নষ্ট হয়ে গেছে ভেতরে, সেজন্য একটাই দিয়েছি। ঠিক আছে, এটা বড় আছে। আর এগুলো সেদ্ধ বসিয়ে দিই। তো রেন রেন ভেরি গুড। আবার জানি জানি Papa eating sugar, no light, no Papa open his mouth, ha ha ha. ভেরি গুড। হাতি বলছে এটা। আচ্ছা এবার বলো মাম্মা ডার্লিং। Daddy, Papa, Daddy, Allah, do, childhood baby, dancing, just for you. তারপরে আবার আছে তো মাম্মা, আরেকবার তো আছে মাম্মা ডার্লিং বলো। আচ্ছা ঠিক আছে, শার্ট করে দেবো। আরেকবার বলো মাম্মা, এদিকে।
খাইলে? ওলে বাবা, আলুটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো মাছের ঝোলের মশলাটা নিয়ে নিয়েছি বাটিতে। এর মধ্যে শুধু একটু আদা গ্রেট করে দিয়ে দেবো ব্যাস। তারপরে এই জল দিয়ে রাখবো। আর এই যে এই মাছে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছি, আর এখানেও নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এই যে এই তেলটা এখানে শিখা দিয়ে মানে অনেকখানি তেল নিয়ে নিয়েছে, আমি বুঝতে পারিনি এতটা নিয়ে নেবে। তো ভাগ্যিস ফেলেনি, রেখে দিয়েছে। তো আমি এটার মধ্যেই মাছটা ভেজে নিই, কারণ এই তেলটাতে আর রান্না করা যাবে না। মাছটা ভেজে নিই, তারপরে আমি এটা দেখবো কি করা যায়। তো যাই হোক, চলো রান্নাটা বসিয়ে দিই। এটা হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে। মার পুজো দেওয়া হয়ে এসছে, মা উঠে ভাতটা বসাবে। তো মাছটা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই আলু পটল একসাথে মশলা টশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে তো এটা হয়ে গেলে তারপরে জলটা দিয়ে দেবো। তো এই আলু আর উচ্ছে এটাকে আমি একটু রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, তো ঠান্ডা হয়ে গেছে। এবার নুন, একটু সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে মেখে নিচ্ছি। লঙ্কা বেশি দিচ্ছি না, কারণ যেহেতু মা ঝাল খেতে পারে না, তো সেই জন্য দুটোই লঙ্কা দিয়েছি। অ্যাকচুয়ালি কাঁচা না, লঙ্কাটা পেকে গেছে, তো পাকা লঙ্কা এটা। তো আর ওদিকে আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, এটা হয়েও এসছে, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ হয়ে এসছে, না হয়ে গেছে। এবার মাছটা দিয়ে একটু ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। তো আমার রান্না হয়ে গেছে, আর মা এখন ভাতটা বসাচ্ছে। আমি এখন যাব মেয়েকে স্নান করাতে। আর এই যে আমার একটা পার্সেল এসছে নাইকা থেকে, তোমাদেরকে দেখিয়ে দিই কি অর্ডার করেছি। এই এসছে, এই যে এই কাজল, আর এই যে ফেস প্যাক। আমি নেব। আর স্নান টান হয়ে গেছে। আবার কাজল, এই যে যেই কাজলটা আমি মানে এলো আমার এখন, ওইটা পরিয়ে দিয়েছি। দেখো, চোখটা বন্ধ করো মা, চোখটা বন্ধ করো, চোখে পরিয়ে দাও, চোখে পরিয়ে দাও। এবার এটাকে তুলতে হবে আমার। ওর তো স্নান হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। স্নান করব, আমার ঘরে পুজো দেব। হ্যাঁ, তোমার স্নান হয়ে গেছে? কি পড়েছো ওখানে? কি পড়েছো? কেন কাজল বাবা? তো আমার স্নান কমপ্লিট, পুজো দেওয়াও কমপ্লিট, আর মেয়ে এখানে একটু খেলাধুলা করছে এখন। রান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত, উচ্ছে আলু মাখা, আলু পটল দিয়ে মাছের ঝোল, আর এখানে আছে স্যালাড, আর এখানে লেবু কাটা আছে। 12টা বাজে। আমি তো ভেবেছিলাম মেয়েকে খাইয়ে দেবো, কিন্তু ও এখন একটু দুধ খাচ্ছে, তা এখন তো খাবে না, তো ওকে পরেই খাওয়াবো।
মেয়েকে খাইয়ে দিয়েছি, এবার আমিও বসে গেছি আমার খাবার নিয়ে। এই যে স্যালাড এখানে আছে, আর এখানেই মাছটা আছে, তো খেয়ে নিই আগে। চলো। এখানে একটু তরমুজ নিয়ে বসেছি খেতে, তো মার মেয়েরটা ওখানে রাখা আছে, ওরা উঠলে খাবে, তো এখন আমি এটা খেয়ে নিই। এই যে দেখো এখানে যে জামা কাপড়গুলো সব লন্ডভন্ড হয়ে আছে, এগুলোকে গুছাবো এখন। আর এদিকে দেখো দেখাচ্ছি, এই যে এই আমার ড্রেসিং টেবিলে এইটা, এইটা আর এই নিচেরটা, এই তিনটে আমাকে পুরো খালি করে ফেলতে হয়েছে। দেখো কিচ্ছু নেই, ওইটাতে আছে, ওটা যেহেতু সৌরভের জিনিস থাকে তাই ওইটাতে আছে। আর এই দুটোতে আমার আর মেয়ের ওই যে গয়নাগাটি, মানে ওই ইমিটেশনের এই সমস্ত রাখা আছে। এই তিনটে কেন খালি করে ফেলেছি, এখানে যা যা ছিল সেগুলো মেয়ের এতটাই আকর্ষণীয় ব্যাপার যে মানে আমার এখানে রাখার পসিবল হচ্ছিল না। এই দেখো কোথায় রেখেছি, এই যে এই আমার আলমারির এই ড্রয়ারটা খালি করে এখানটাতে আমি সমস্ত কিছু ঢুকিয়েছি। মানে এইগুলো ওর হাতের সামনে রাখা ভীষণ মুশকিল, সব কিছু নিচ্ছে, যখন তখন নিচ্ছে, নিয়ে বার করছে, মাখছে। এখন এগুলো তো কেমিক্যাল, বাচ্চাদের স্কিনে লাগা একদমই ঠিক না, তো যার ফলে আমি এই ড্রয়ারটাকে খালি করলাম, করে এখানে সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি, পরে যা হবে দেখা যাবে। তো যাই হোক, চলো এখন জামা কাপড়টা গুছিয়ে ফেলি আগে। এই যে দেখো নিয়ে বসেছি, একটা খালি করেছি। এইগুলো হচ্ছে মানে এদিকে যেগুলো রাখছি সেগুলো হচ্ছে ওর লাগবে, এই জামাগুলো। এটার মধ্যে ওর প্যান্টগুলো রেখেছি, এইগুলো আলমারিতে থাকে ভালো জামা, এইগুলো সব এখানে ঢুকে গেছিলো, সেগুলোকে আলাদা করছি। এইটার মধ্যে যেগুলো ওর আর হয় না, ঠিক আছে, যেগুলো ওর লাগে না, সেই সব জামাগুলো এটার মধ্যে করছি। তারপরে পরে চিন্তা করব কি করা যায়। আর যখন ছোট ছিল তখন তো এরকম ন্যাকড়া প্রচুর লাগতো, কিন্তু এখন এগুলো একটাও কাজে লাগে না, একটাও না। এগুলোকেও সব আলাদা করছি, এই সব করছি এখন, কারণ এখনও ঘুমাচ্ছে তাই। এই যে এই ব্লু প্যান্টগুলো, এগুলো হচ্ছে ওর নাচের জন্য, নাচের ক্লাসে, সেগুলো সব এক হয়ে গেছে, কারণ উঠে গেলে আমি আর কিছু করতে পারবো না। এখানটা গুছিয়ে ফেলেছি পুরো, দেখিয়ে দিচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে এটার মধ্যে ওর যে জামা কাপড়গুলো পরে আর এই দু চারটে ন্যাকড়া এগুলো রেখেছি। এইটাতে আছে ওর ব্যাগ, ওর ম্যামের খাতা, আর আমার মা যে পেন্সিল, রবার, গুচ্ছের সেটগুলো দিয়েছে সেগুলো, মানে ওর পড়ার যাবতীয় জিনিস এটার মধ্যে আছে। এইবার হচ্ছে এই ব্যাগটা দিয়েছে ওর স্কুল থেকে, এর মধ্যে স্কুলেরই মানে ওর এখন স্কুলের যে খাতা বই সেগুলো সব এই ব্যাগের মধ্যেই আছে। তো আমি এটাকে আর বার করিনি, এটা ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি। আর এখানটা খালি করে কি রেখেছি দেখো, মেয়ের খেলনা। আচ্ছা, এইটাতে আছে ও যে রাফ কপিগুলো যেগুলো ইউজ হয়ে গেছে ওগুলোতেও কালার করে। এই যে এইটার এই ব্যাগটার মধ্যে ওর এই খুচরো খুচরো কালার যেগুলো দিয়ে করে আর কি, এগুলো রেখে দিয়েছি। এটার মধ্যে এটাই আছে। আর এই যে নিচেরটাতে ওর খেলনাই রেখেছি।
আপাতত এরকমভাবে রেখেছি। আর তোমাদেরকে আমি বললাম যে ওর স্কুলের ড্রেস, খাতা, বই এগুলো সব শেয়ার করবো তোমাদের, মানে শেয়ার করবো মানে তোমাদেরকে দেখাবো আর কি। তো একটু পরেই ওর ম্যাম, মানে দেরি আছে, 7টার সময় আসবে, তো তার আগেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ ও তো ওই খাতা বইগুলো নিয়েই পড়তে বসবো, তার আগেই দেখিয়ে দেবো তোমাদেরকে। আপাতত এগুলো করলাম, এখন একটু বসি, হাঁপিয়ে গেছি, একটু দম নিই নি, তারপরে আমি আবার আসছি। ও 4 করেছো? কিরম করে করেছো দেখাও তো একটু। হ্যাঁ মা, খাটে না, খাতাতে। এরকম করে, আচ্ছা ভেরি গুড। আগে খেয়ে নাও। আচ্ছা খেয়ে নাও, মুখটা শেষ করো। মা তুমি এটা ওয়াটার বেলুন খাচ্ছ? ও খেয়ে নাও, তাড়াতাড়ি খাও। ওরকম করে খায়, ঠিক করে খাও। এটা কি কালার করছো? হ্যাঁ এটা কি কি এটা কি? এটা মাংকি? ও আজ জুতে মাংকি দেখেছো? ও কিরম করছিল মাংকিটা? এরম করছিল? ও আচ্ছা বসো, কালার করো। ড্রয়িং করেছো দেখাও তো, কেউ দেখতে পাচ্ছে না, সোজা করো। হ্যাঁ দেখি, মাংকি এঁকেছে, এই আঁকেনি, মানে কালার করেছে। বাটারফ্লাই তো পুরো কমপ্লিট হয়নি, দেখি মাংকিটা দেখি। এখন করতে হবে না, এখন ম্যাম এসে যাবে, এখন না, দেখি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই যে এই দেখো 7টা বাজতে যায়, ওর ম্যাম এসে যাবে এখন। তোমাদেরকে যে বলেছিলাম যে ও স্কুলের জিনিস দেখাবো, এই হচ্ছে ও স্কুলের ড্রেস। আর এই যে এই ব্যাগটাও স্কুল থেকেই দিয়েছে, আর এর ভেতরে সব বই টইগুলো আছে। দাঁড়াও, এই যে এই মলাটো সব একসাথেই আমি নিয়ে নিয়েছি, মানে একসাথেই দিয়েছে আর কি ওরা, তো আমি সব কটা বার করছি না এখন। এই যে তোমাদেরকে শুধু দেখিয়ে দিলাম, কারণ যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এই কালারটা দেখছো, এই কালারটাও স্কুল থেকেই দিয়েছে, মানে স্কুল থেকে মানে ওই বইয়ের ওখান থেকে আর কি, একসাথেই দিয়েছে। তো এই তো তোমাদের সাথে আমি সবই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। আর কালকে আবার ও স্কুল হবে, মানে ওই অনলাইন ক্লাস হবে আর কি, দিয়ে শুক্রবার থেকে হয়তো ছুটি পড়ে যাবে, কারণ সেরকমই বলেছিল যে 10 তারিখ হয়ে ছুটি পড়বে। তো দেখা যাক এখন কি দেয় নোটিশ, তো কবে খুলবে টুলবে সেসব কিছু জানায়নি, পরে ওরা গ্রুপে পাঠাবে। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা করে দাও।